আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিশ লাইফ উইথ তপুরা। আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডের কার ইন্স্যুরেন্স সম্পর্কে ফুল ডিটেইলস আ উইথ সাম টিপস। সো চলুন জানা যাক। সো আয়ারল্যান্ডে কার ইন্স্যুরেন্স আছে, এটা ম্যান্ডেটরি। আপনাকে কার ইন্স্যুরেন্স করতে হবে এবং মিনিমাম আপনি থার্ড পার্টি যেটা লো কস্ট সেটা ডেফিনেটলি থাকতে হবে। কার ইন্স্যুরেন্স ছাড়া আপনি গাড়ি রাস্তায় চালাতে পারবেন না। এটা ফুললি ইলিগাল। সো আপনাকে মাস্ট কার ইন্স্যুরেন্স করতে হবে এবং সেটাই আমি ডিটেলস এখানে নেক্সট বলবো। সো আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের কার ইন্স্যুরেন্স রয়েছে। আমি এই শর্ট ভিডিওতে শেয়ার করব ৩ ধরনের কার ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে থার্ড পার্টি। এটা কভার করে আপনার যদি অন্য কারো সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেটা আপনার গাড়ি না। নেক্সট ওয়ান আছে থার্ড পার্টি ফায়ার অ্যান্ড থেফট। এটা হচ্ছে অ্যাড করে আরকি আপনার গাড়ি যদি আগুন ধরে যায় এবং যদি কেউ চুরি করে নিয়ে যায় আয়ারল্যান্ডে। অ্যান্ড লাস্ট ওয়ান আছে ফুললি কম্প্রিহেনসিভ। এটা ফুল কভার করে আপনার গাড়ি এবং যদি কারো সাথে অ্যাক্সিডেন্ট হয় তার গাড়ি। দেন বিভিন্ন আ ইন্স্যুরেন্সের টার্ম রয়েছে, যেগুলো আপনাদের মানে ইন্স্যুরেন্স করার আগে চেক করে নিতে হবে। ওদের প্রিমিয়াম থাকে, রেগুলার থাকে। সেটা আপনি চেক করবেন যেহেতু আপনার পেমেন্ট সিস্টেম রয়েছে ওখানে। দেন আপনার কোনো মানে এরা আবার পার ক্লেম আরকি আপনাকে করবে, হ্যাঁ, ইন্স্যুরেন্স। সো আপনার বিপদ যদি কোনো নো ক্লেম বোনাস থাকে তাহলে এটা একটা বেনিফিট। সো আপনি সেভাবে আরকি গাড়ি চালাবেন যাতে করে আপনার আ আর আচ্ছা, নেক্সট হচ্ছে আ পলিসি হোল্ডার। পলিসি হোল্ডার কে আপনি নাকি আপনার সাথে আরো কাউকে এড করবেন সেটাও ডিপেন্ড করে। দেন আন্ডাররাইটার, সো ইন্স্যুরেন্স কোম্পানি। নেক্সট হচ্ছে কি ধরনের জিনিস আপনার ইন্স্যুরেন্সকে এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে আপনার এজ। যদি আপনি ইয়াং হন তাহলে হাই কস্ট হবে। ড্রাইভিং এক্সপেরিয়েন্স, তারপরে লাইসেন্স টাইপ যেমন ফুল লাইসেন্স আর প্রফেশনাল লাইসেন্স, কার টাইপ এবং ইঞ্জিন। দেন হচ্ছে লোকেশন, আপনি সিটিতে অথবা কান্ট্রি সাইডে আছেন কিনা, কিংবা নেক্সট হচ্ছে আপনার নো ক্লেম বোনাস যদি থাকে, তাহলে এই ধরনের জিনিস আরকি এফেক্ট করে। এগুলো যদি আপনার লোয়ার থাকে সবকিছু, ইজ নট এজ, সো দেখা যায় যে আপনার ইন্স্যুরেন্স অনেক চিপার আসার পসিবিলিটি থাকে। ইন্স্যুরেন্স করতে গেলে আপনার কি ডকুমেন্টের প্রয়োজন হয়? আইরিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বিকেলের লগবুক থাকতে হবে, দেন প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড এনসিবি ডকুমেন্টেশন। এগুলো নরমালি প্রয়োজন হয়। সো এগুলো আপনাদের বাসায় রাখবেন। যখন আপনি হয়তো অনলাইনে কিংবা অফলাইনে করলেন, আপনার এগুলো বাসায় থাকলে মানে প্রয়োজন হবে। সো এগুলো অনেক সময় আপনাকে মানে আপলোডও করতে হইতে পারে। সো আপনারা পাশে রাখবেন সবসময়ের জন্য। দেন বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি আছে আয়ারল্যান্ডে। আমি এখানে কয়েকটা নাম বলে দিচ্ছি। আর বাকিগুলো হয়তো আপনারা Google সার্চ দিলে পেয়ে যাবেন। যেমন আমার এখানে আছে AXA, Aviva, Liberty। তারপরে বিভিন্ন ব্রোকার আছে, ওরা হয়তো আপনাকে নিশ ডিলস করে, যেমন হয়তো চিপার আ ক ইন্স্যুরেন্স অফার করতে পারে। সো এটা আপনারা হয়তো একটু চেক করবেন। দেন এটা হচ্ছে আ কি বিভিন্ন ধরনের বিদেশি মানে হয়তো ফরেনার যারা আরকি বিমা নিতে পারবে কিনা, ইন্স্যুরেন্স কোম্পানি তে ইন্স্যুরেন্স করতে পারবে কিনা? ইয়েস, যদি তাদের হিস্টোরি চেক করবে নেওয়ার আগে। আ দেন তাদের ড্রাইভিং রেকর্ড, এনসিবি সেম। এখানকার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় সিমিলার তাদের জন্য আরকি প্রয়োজন হবে। সো এগুলো আপনারা যদি হয়তো অন্য কান্ট্রি থেকে আসছেন সেগুলো ওরা চেক করবে আরকি। স্পেশালি যারা ইইউ। দেন কিছু টিপস আপনি কিভাবে ইন্স্যুরেন্স আরকি চিপাবেন। সো প্রত্যেক বছর আপনারা চেষ্টা করবেন মানে সব অ্যারাউন্ড মানে চেক করার জন্য। দেন আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে আপনি ভলান্টিয়ার এক্সেস করবেন। যেমন তারপর আছে চুজ সেফার কার। যে কারগুলো রেগুলারলি আরকি ইউজ হয় সেই ধরনের কার করার জন্য। দেন ইউজ টেলিমেট্রিক, হ্যাঁ, ব্ল্যাক বক্স। দেন চেষ্টা করবেন ইয়ারলি পে করার জন্য। যেহেতু মান্থলি পে করলে আপনাকে একটা ইন্টারেস্ট নেয়। এতে আপনাদের অনেক হাই কস্ট আসে। নেক্সট হচ্ছে ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স যদি চালান তাহলে আয়ারল্যান্ডে কী ধরনের সমস্যার মোকাবেলা করতে হইতে পারে আপনাকে। আপনাকে ফাইন করবে, পেনাল্টি পয়েন্ট কাটবে। তারপর হচ্ছে পসিবলি কোর্টে যেতে হবে অথবা জেলও হতে পারে। দেন ফিউচার আপনার যে থাকবে ইন্স্যুরেন্স, এটা আপনার হায়ার হয়ে যাবে। সো এই ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না।
ড্রাইভ সেফ আর ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করবেন না। দেন আপনারা সবসময় চেক করবেন আপনাদের যে ফুল কভারেজ টাইপটা আপনার জন্য যেটা পারফেক্ট সেটা চুজ করবেন। তারপরে কম্পেয়ার করবেন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আয়ারল্যান্ডে। যেহেতু ওদের বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের স্পেশাল অফার থাকে আর আপনারা যদি ওদের সাথে লং টাইম থাকেন এক কোম্পানির সাথে এটা আছে একটা প্লাস পয়েন্ট। সো ওরা আপনাকে স্পেশাল অফার সবসময় এড করে। দেন আপনার কি টার্মস গুলো চেক করবেন। আর হচ্ছে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে চেষ্টা করবেন মিউচুয়াল করার জন্য। যদি না হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করবেন। যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করলে আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এটা আরকি আমার একটা অ্যাডভাইস। যদি মিউচুয়াল করার পসিবিলিটি থাকে করে নিবেন স্মল কস্টের ভিতরে। সো এই আরকি শর্ট ভিডিও অ্যাবাউট আয়ারল্যান্ডে কার ইন্স্যুরেন্স সম্পর্কে। কারো কোনো যদি প্রশ্ন থাকে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।